বাজি ধরে বলতে পারি কাঁচা কলার এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা আর স্বাদ। কেউ বিশ্বাস করবে না এটা শুধু কাঁচা কলা দিয়ে তৈরি। এই ভর্তাটার শেষের দিকে এমন একটা ছোট্ট সিক্রেট দিব, পুরো বদলে দেবে এই ভর্তাটার স্বাদ। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা বাড়াবো না। তো প্রথমে আমি এখানে নিয়েছি 3টা কাঁচা কলা। এই কাঁচা কলাগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিব। তোমরা চাইলে কাঁচা কলাগুলা খোসা সহ ভর্তা তৈরি করতে পারো। এই কাঁচা কলায় রয়েছে অনেক ভিটামিন, মিনারেল এবং অনেক ক্যালসিয়াম থাকে, আর অনেক আয়রন থাকে। যাদের রক্ত শরীরে কম থাকে, আয়রনের ঘাটতি থাকে, তারা চাইলে এই কাঁচা কলা ভর্তা তারপর রান্না করে খেতে পারে। তাদের শরীরে রক্তের যেই ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমি কিন্তু এখন এই কলাগুলা ছুলে নিয়েছি, আর এমনভাবে ছুলে নিব যেন সবুজ অংশটা থাকে, শুধু উপর থেকে একটু কালো কালো যেই খোসাটা সেটা আমি ফেলে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিব আমি এখানে 3টা কলা নিয়েছি। তোমরা চাইলে কলা আরও বেশি নিতে পারো, এতটাই মজা এই কলার ভর্তাটা। এখন ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে এই কলাগুলো পিস করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আশা করি প্রতিটা রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমার কাঁচা কলাগুলো কাটা শেষ। এবার আমি কাঁচা কলাগুলো পানিতে ভিজিয়ে রাখবো। আর এমন একটা উপায় তোমাদেরকে সিক্রেট বলে দেবো, টিপস। কাঁচা কলা যেন কোনো রকম কষ না থাকে। এই যে আমি এখন লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে তারপর মেখে রেখে দেব। এটা করলে এগুলো দিলে এই কাঁচা কলার যে কালো একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়। বন্ধুরা, অবশ্যই এই কাজটা করতে হবে। তো এটা আমি কিন্তু ভালো করে মেখে কাঁচা কলার কষটা বের করে নিয়েছি। এখন এটা ধুয়ে তারপর চুলাতে বসিয়ে দেব। তো চুলাতে আমি কিন্তু কাঁচা কলাগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে। অবশ্যই একটু হলুদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁচা কলার কালারটা সুন্দর হবে। আর কাঁচা কলার যে উপরে একটু কালো হয় সেটা আর হবে না। তো এটা ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট আমি সিদ্ধ করে নেব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখো আমার কাঁচা কলার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। এটা আমি এখন একটু তেল দিয়ে ভালো করে তারপরে ভেজে নেব, যেন কাঁচা কলায় কোনো রকম পানি না থাকে। যদিও পানি থাকে তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না, একদম পানি পানি লাগবে। আর বন্ধুরা, আমি এমনি কথা বলতে পারি, ভয়েস দিতে দিতে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কিন্তু কাঁচা কলাগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নেব, আর এই ফ্রাই প্যানটা নামিয়ে অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো এখানে কিন্তু আমি আরেকটা ফ্রাই প্যান নিলাম। এখন এখানে দিয়ে দেবো তেল। তোমরা চাইলে এখানে সরিষা তেল দিয়েও এই কাজটা করতে পারো। তো এখানে আমি কিন্তু দিলাম যেমন কচি কচি ছোট ছোট একটা শুকনো মরিচ দিলাম, আর কাঁচামরিচ দিলাম। আমি এই ভর্তাটা একদমই কাঁচামরিচ দিয়ে তৈরি করব, তাহলে দেখতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। আর কাঁচামরিচ খেলে কোনো ক্ষতি হয় না, এই কারণে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এখন কিন্তু আমার কাঁচামরিচগুলো কিন্তু ভাজা শেষ। এটা আমি নামিয়ে নেব। আর শুকনো মরিচটা ভাজা হয় নাই, তাই এটা থাক। তো এখানে আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার একটু বেশি পেঁয়াজ দিয়েছি, এই ভর্তাটা একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে। তো একটু আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম যেন কাঁচা একটা স্মেল না থাকে। তোমরা চাইলে কাঁচাও পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটু ভেজে নিলে এই ভর্তাটা মনে করো যে সকালে বানালে দুপুরে খাওয়া যায়, এরকম নষ্ট হয় না। তো এখানে কিন্তু আরও একটু আমি তেল দিয়ে শেষের সিক্রেটটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে কিন্তু অ্যাড করেছি চিংড়ি মাছ। এই ছোট্ট সিক্রেটটা এটাই হলো আমার সিক্রেট, পুরো ভর্তার স্বাদটা বদলে দেবে এই চিংড়ি মাছ দিলে। তো আমি এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো তেলে ভালো করে ভেজে নেব।
বন্ধুরা তোমরা চাইলে কাঁচা কলা শুধু ভর্তা বানাতে পারো, চিংড়ি মাছ স্কিপ করতে পারো। তবে তোমাদের কাছে যদি চিংড়ি মাছ থেকে থাকে অবশ্যই দিতে পারো, তাহলে দেখবে এই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মানে যেও পছন্দ করে না, অনেক মানুষ আছে পছন্দ করে না, তারও ভালো লাগবে এই কাঁচা কলার ভর্তাটা। তো আমার ভিডিও দেখতে দেখতে বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যাও, একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইকে আমাদের শেয়ারের কাজ করে। আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টে, একটা লাইকে, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে আর ভালো লাগে। তো এখানে আমি কিন্তু পাটায় ভর্তাটা তৈরি করব। তোমরা চাইলে এটা ব্লেন্ডার করতে পারো। তো আগে কিন্তু আমি মরিচগুলা একটু লবণ দিয়ে তারপরে বেটে নেব। কাঁচামরিচের ভর্তাও অনেক ভালো লাগে। এমনি চিংড়ি মাছ বা শুধু ভর্তা বানালেও কাঁচামরিচের ভর্তা দিয়েও অনেকগুলো ভাত খাওয়া যায়। তো নতুন বন্ধুরা তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, তাহলে অল করে রাখবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, তোমরা আমার ভিডিও দেখতে পারবে। আর আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন সহজ রেসিপি দেওয়ার, আমার চ্যানেলেও দেওয়া আছে। তোমরা চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এখানে কিন্তু আমার মরিচগুলো বাটা শেষ। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু বেটে নেব। আর এই পর্যায়ে আমি কিন্তু একটু ভালো করে বেটে নেব, যেন আদা বাটা না থাকে, একটা আস্ত না থাকে। তো আমার কিন্তু চিংড়ি মাছগুলো বাটা শেষ হয়ে গেছে, আরও একবার আমি বেটে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, ভাইয়া অ্যান্ড আপুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এখানে কিন্তু আমার নিয়ে এলাম কাঁচা কলাগুলো। এখন কাঁচা কলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, সম্পূর্ণ ভিডিও তো দেখাইনি, স্কিপ হয়ে গেছে, প্লিজ তোমরা বুঝে নিও। তো আমার কিন্তু ভর্তাটা এখনও হয়নি, বাকি আছে, তবে আমি কাঁচা কলাটা বেটে নিয়েছি। এখন আরও একবার বেটে নেব। এখানে আমি এখন অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজগুলা। এভাবেই কিন্তু ভাজতে হবে, বেশি একদম পেঁয়াজগুলা লাল লাল করা যাবে না, তাহলে ভর্তা একটু ব্রেস্তা টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপি আছে, তোমরা চাইলে যারা ভর্তা পছন্দ করো দেখে আসতে পারো। তো আমার ভর্তাটা কিন্তু অলরেডি তৈরি করা শেষ। এখানে আরও একটা সিক্রেট দেব, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিলে আরও দ্বিগুণ বেড়ে যাবে এই ভর্তাটার স্বাদ। তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো, আমি স্কিপ করেছি, আমার কাছে সরিষার তেলটা এই ভর্তার সাথে ভালো লাগে না, তাই আমি দিব না। তোমরা চাইলে দিতে পারো। তো আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি করা শেষ। তো দেখো এখন এটা আমি তুলে নিব আর তোমাদের সাথে দেখিয়ে দেবো আমার ভর্তাটা কেমন হয়েছে। তো দেখো একটা লেবু আর 2টা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।